হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সন্ধ্যা প্রায় হয়েই এলো আর কিছুক্ষণ পরেই সোনা পড়তে যাবে, তাই ভাবলাম ওকে একটু সন্ধ্যাবেলায় হালকা ফুলকো কিছু দেওয়া যাক। যে পরিমাণ গরম চলছে, তো তাতে করে ওকে যে ডক্টরটা দেখানো হয়েছিল তিনি প্রায় 1 বছর আগেই বলেছিলেন যে গরমে অন্তত পক্ষে গরমকালটা ওকে প্রত্যেক দিন প্রায় 50 থেকে 100 গ্রাম করে টক দই খাওয়াতে। এতে করে ওর ওয়েটটাও লস হবে আর ওর যেটা হেলথের পক্ষে কিন্তু খুব ভালো। তো তাই জন্যেই টক দইটাও নর্মালি এমনিতেই খায় প্লেন, তবে আজকে বললো যে একটুখানি ওকে শরবত করে দাও। আসলে রোজ একঘেয়ে খাবারটা বাচ্চাদের খুব একটা পছন্দের না, তাই এই যে সামান্য একটু টক দই, একটু বিট নুন, একটু চিনি আর সাথে দিয়েছি 1 ফোঁটা গোলাপ জল, মানে 2-1 ফোঁটা, এতে করে একটু স্মেলটা বেশ সুন্দর হয়। তো সেটা দিয়ে ভালো করে, বিটার তো আমার কাছে নেই, চামচের সাহায্যে ভালো করে মানে ফেটে নিয়েছি, তারপরে জল দিয়ে মিশিয়ে একটুখানি শরবত বানিয়ে দিলাম, মানে যেটা টক দইয়ের লস্যি বলতে পারেন। তো সেটা খাইয়ে এই তো দেখতেই পেলেন, এখন সোনাকে ওকে আমি রওনা করিয়ে দিই। তাই এখানে ওর এক বান্ধবী এসছে, বললো মা আজকে আর তোমার যেতে হবে না, আমি ওদিকে যাব। তা আমি দেখলাম ভালোই হলো, কারণ আমার সন্ধ্যা দেওয়া রয়েছে। আজকে মা দিদিভাইয়ের সাথে মঠে গেছে, মানে এখন প্রায় প্রত্যেক দিনই মা কিন্তু মঠে যায় আর সন্ধ্যাটা আমি দিই। মা দুপুরের পুজোটা করে, আমি সকালবেলা সন্ধ্যাবেলার পুজোর কাজটা আমি করি। তবে এতে করে আমার মনটা বেশ ভালো থাকে। আসলে সংসার জীবন আমরা প্রত্যেকেই করছি আর প্রত্যেকেই কম বেশি সমস্যার সম্মুখীন তো হতেই হয়, তাই না? সংসার জীবন করতে গেলে এতে খারাপ সময়, ভালো সময় সব কিছুই আসবে। আর যারা মধ্যবিত্ত পরিবার, তাদের তো বিশেষত এর কোনো দিনক্ষণ ঠিক করাই থাকে না যে কখন আমাদের খারাপ সময় আসবে আর কখন আমাদের ভালো সময় আসবে। আর আমাদের তো দিন আনা দিন খাওয়া ব্যাপার, তো তাতে করে সমস্ত দিকটা মেনটেন করতে গেলে অনেক সময় কি হয়, সব কিছুই ঠিক থাকে, আবার তার মাঝখানেও এমন কিছু পরিস্থিতি আসে যেটাকে আমাদের যাই হয়ে যাক সর্বোপরি হাসি মুখে সব কিছু মেনে নিতে হয়। ঠিক ভুল, অন্যায় পাপ কোনো কিছু মাথায় না রেখেই, ঠিক হোক আর ভুল হোক সবটাই নিজের ওপর নিয়ে কিন্তু হাসি মুখে মেনে নিতে হয়। এটাই আমরা পরিস্থিতির চাপে করে থাকি, আর এটাই হয়তো আমাদের গৃহবধূদের কর্তব্য। তো যাই হোক, সেই করতে করতে কখনো মনে হয় সেই নিজের যে কথাগুলো সেইগুলো ভগবানের কাছে বলতে পারলে মনটা অনেক হালকা হয়। আর আমার তো বিশেষত নিজের পার্সোনাল কথা কাউকে যে বলবো সেটা তো কেউ নেই, তো সেটাই আমি সবসময় ভগবানকে বলার চেষ্টা করি। যার পৃথিবীতে মা বাবা থাকে না, তার জন্যে ভগবানই মা বাবা। তো যাই হোক, ওদিকে সন্ধ্যা দিয়ে নিয়েছি। আর এদিকে শাকটাও বাজিয়ে নিলাম। তো আমাদের যদিও শাকটা না একটু কড়া, বাজাতে খুব কষ্ট হয়, তবে এইবার একটা শাক কেনার ব্যবস্থা করতে হবে। আগে একটা শাক ছিল, তবে সেই শাকটা মায়ের কাছ থেকে পড়ে ভেঙে যায়, তো তাই জন্যে আর কেনাও হয়নি। আর এই শাকটা ঘরেই ছিল, তো এইটা দিয়েই এখন ব্যবহার করা হয়। তবে আগের শাকটা বাজাতে না ভীষণ ভালো লাগতো। আর এই তো এখন সন্ধে দিয়ে ওদিকে বাবা চলে এসছে, এখন চা বসাবো। তো তার আগে ভাবলাম জলের বোতলগুলো খালি রয়েছে সেগুলোকে ভরে নিই। আসলে ঘরের কাজ গুছিয়ে করা আর ঘরদোর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ রাখা, এটা আমার বহু বছরের অভ্যাস, যেটা আমি কিন্তু এখন ছাড়তে পারবো না। অনেকের কাছে হয়তো এই কাজগুলো কিছুই না, সবাই করে এরকমটাই মনে হয়। আসলে আপনি সারাদিনে সংসারের জন্য যত যাই করে নেন, দিনের শেষে আপনাকে একবার হলেও শুনতে হবে কি এমন কাজ। ঘরদোর ঝাড় দেওয়া, রান্না করা, বাসন মাজা, এগুলো তো সবাই করে। হ্যাঁ, এগুলো সবাই করে, কিন্তু সবার কাজের একটা ভাগ থাকে। কারোর পরিবারে 2-3 জনের ফ্যামিলি থাকে, কারোর পরিবারে একসাথে অনেকজন মিলে থাকে। তো সেরকমই আমারও তাই। একা 3-4 জনের ফ্যামিলি মেনটেন করা আর একসাথে 6-7 জনের ফ্যামিলি মেনটেন, দুটোর মধ্যে একটু তো ফারাক থাকেই, তাই না? তো যাই হোক, সবার পছন্দের খেয়াল রাখা, সবাই কখন খাবে সবার খেয়াল রাখা, বাড়ির সমস্ত কিছু একা হাতে গুছিয়ে করা, এটা কিন্তু অতটা সোজা নয় যতটা দেখে মনে হয়। আর এই তো দেখুন, সারাদিনে কত জামা কাপড় কাচা হয়েছিল, আর এই দেখুন এগুলো এই ঘরে নিয়ে এসে রাখলাম। এই ঘরটাও গোছাবো, ঘরে বলতে এই জামা কাপড়গুলো গোছাবো, ঘরটা গোছানোই রয়েছে। আর কিছু জামা কাপড় রয়েছে, এগুলো বাইরের বালতির মধ্যে রেখে দেবো, সেগুলো আগামীকালকে আবার ধুয়ে দেবো।
আর এই ঘরটাকে একটু গুছিয়ে নেবো। আজকে সকালে আর গোছানো হয়নি, কারণ সকালবেলায় সোনা পড়ে এসে একটু শুয়েছিল, আর তারপরে আমি আর গোছানোর আর কি টাইম পাইনি। তো বিকেলবেলা থেকে ওইদিকে যে বিকেলের সমস্ত কাজগুলো থাকেই, যেমন ঝাড়ফাট দেওয়া, ঘর দোর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, এইগুলো থাকে। যদিও এগুলো বাধ্যবাধকতা নয়। আর ওই যে বললাম, আমার আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, গুছিয়ে পরিপাটি করে কাজ করা, এটা আমার বহু বছরের অভ্যাস। একদম প্রায় ছোট থেকে বলতে পারেন। ছোটবেলা থেকে মামার বাড়িতে মানুষ হয়েছি, মামিদের হাতে ফাতে কাজ করতাম, দিদার হাতে ফাতে কাজ করতাম, কারণ সেখানে আমার মা বাবা ছিল না। তারপরে যখন বড় হয়ে মা বাবার কাছে এলাম, মা অসুস্থ, প্রায় দিনই অসুস্থ, প্রায় বিছানায় বলতে পারেন। তারপরে আস্তে আস্তে মায়ের সাথে করতে করতে কখন যেন সেই ছোট্ট অগোছালো মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে গেলাম, নিজেই বুঝতে পারলাম না। তারপরে অগোছালোভাবেই করতাম, তবে করতে হতো। যেভাবেই করি না কেন মায়ের সাহায্য করার জন্য, তো সেই যেটুকুই করতাম সেটা মায়ের কাছে ছিল, মানে কি বলবো, সেটা আমার মা বাবার কাছে সেই কাজটুকুই অনেক মূল্যবান ছিল। কিন্তু শ্বশুরবাড়িতে গুছিয়ে কাজ না করলে সেটা তো আর হবে না। এতগুলো মানুষ মেনটেন করা, ছোটোবেলা থেকে আস্তে 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 সবটাই শিখেছি, কিন্তু অগোছালোভাবে হাতে ধরে শিখিয়ে দেওয়ার মতো কেউ ছিল না। যেটাই করতাম সবার কাছে কথা শুনতাম, হয়তো ভালো হতো, কিন্তু কখনো নিজেকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। তারপরে যখন সবার অপমান শুনতে শুনতে যখন বড় হয়ে গেলাম, মায়ের কাছে এলাম, তখন যেরকমভাবেই কাজটা করি না কেন মায়ের কাছে তো খুব হাসি মুখে চলতাম। কিন্তু তারপরে আস্তে আস্তে কখন যেন ছোট্ট বয়সে শ্বশুরবাড়ি চলে এলাম, আর তারপর থেকে এই যে আজ 19 বছরের অভিজ্ঞতা। হ্যাঁ, সব কিছু হয়তো এখনও আমি পারি না, তবে শেখার চেষ্টা আমার আজও রয়েছে। আমি এখনও চাই কিছু শিখতে, তাই প্রতিদিনের কাজের মধ্যে নিত্য নতুন কিছু শিখি, আর কিছু তার থেকেই আপনাদের কিছু কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করি। আর আশা করছি আপনাদের ভিডিওগুলি ভালো লাগবে। তবে ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো, খারাপ লাগুক ভালো লাগুক, আমার ভুল ত্রুটি যাই হোক না কেন, আপনি প্লিজ একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের মতামত আমার কাছেও অনেকটাই গুরুত্ব রাখে। আর আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা সেটা বলবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। কারণ ওই যে বললাম, আমি কিন্তু এখনও শেখার চেষ্টায় রয়েছি। অবশ্যই আমাকে যদি কেউ হাতে করে কিছু শিখিয়ে দেয় বা কোনো রকম কেউ কিছু শেখায়, আমি কিন্তু সেটা খুব ভালোভাবে নিই, আমি কোনো খারাপভাবে কিন্তু নিই না। তো যাই হোক, এদিকে দেখুন সন্ধ্যাবেলায় এই যে ছোটোখাটো ক্লিনিংয়ের কাজটা করছি, কারণ সেরকম ক্লিনিংয়ের কাজ রাখি না, কারণ সন্ধ্যার দিকে আর এইগুলো ভালো লাগে না। কিন্তু ওই যে সকালের দিকে না হয়ে ওঠে না। আর প্রত্যেক দিন যদি এই ধুলোগুলো না পরিষ্কার করি, তাহলে না ঘরে একটা ধুলোর আস্তরণ হয়ে যায়। এমনিতেও তো আমার বাড়িটা আর কি ধুলোর গোডাউন, টিকটিকি, মশা, পিঁপড়ে, আরশোলা সব আছে এখানে কোনো অসুবিধা নেই। কখনো কখনো মনে হয় কি আমি বাড়িতে রয়েছি না চিড়িয়াখানায় রয়েছি, আমি নিজেই বুঝতে পারি না। এই কথাগুলো শুনে আমার মেয়ে তো খুব হাসে, কারণ এই যে আমি ওই জন্য ভাবি সব সময় টিকটিকি তাড়াচ্ছি, এটা করছি, ওটা করছি, পিঁপড়ে তাড়ানোর ব্যবস্থা করছি, এই সব করতে করতে আমার মেয়ে তো বলে তুমি কি চিড়িয়াখানায় বাস করছো মা? তো যাই হোক, এই নিয়েই সংসার। তো এই দেখুন এখন সমস্ত ফার্নিচারগুলো একটু সুন্দর করে মুছে নিচ্ছি। চেষ্টা করি ঘরটাকে নিজের মনের মতো করে গুছিয়ে রাখবো, তবে সামর্থ্যে কুলায় না, জানেন। ইচ্ছে তো রয়েছে অনেক কিছু, তবে ভগবান আশা করছি একটু একটু করে সবটুকুই দেবে। শুধু দরকার কি জানেন তো, একটু ধৈর্য, একটু ভালোবাসার, একটু পরিশ্রম। আপনি যদি ভালোবাসা দিয়ে কাজ করেন, দেখবেন কাজগুলোও হয়ে যাবে, আর আপনারও ঘরদোর বেশ পরিষ্কার, স্বর্গের মতো সুন্দর থাকবে। আর এদিকে এই দেখুন বাবাকে খেতে দিয়ে দিচ্ছে। আজকে দিনের বেলায় মাছের ঝাল করেছিলাম আর টক ডাল, সেইটা দিয়ে বাবাকে খেতে দিলাম। আর এদিকে সোনাকে নিতে চলে এসেছি, সোনা পড়তে এসছে। আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে জানেন, প্রায় 9:45। শাশুড়ি মা তো ননদের বাড়ি রয়েছে, তো যাবার পথে মাকে নিয়ে তারপরে বাড়ি যাব। আর গিয়ে একটু কিছু রান্নাও করতে হবে, কারণ ওই আলু ভাজা, ডাল এগুলো করবো, আলুটাই ভাজবো। তো ব্যাস এই হচ্ছে আমার বলতে পারেন ইভিনিং রুটিন। এরকমভাবেই আমার সন্ধ্যাবেলাটা কাটে। কিছুদিন অনেক কাজের চাপ থাকে, আবার কিছুদিন কিন্তু কমও থাকে। আর এই তো আমি মা সোনা চলেছি বাড়ির পথে। দিকে দিদিভাইয়ের বাড়ি গেছিলাম, সেখানে আবার একটু বসে কফি দিল, সেই কফি বিস্কুট খেয়ে এই যে চলেছি এখন বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু স্কিন কেয়ার করবো ভাবছি। অনেক দিন পর এই যে মুখটা একেবারে প্রায় কালো হয়ে গেছে জানেন, করতেই পারি না। ভাবি স্কিন কেয়ার করবো, কিন্তু করার হয়ে ওঠে না। যখনই রাত হয় না, মনে হয় যে স্কিন কেয়ার করি, তারপরে ভাবি ধুর
আর ভালো লাগছে না, জায়গায় একটু শুই। এই করে করে নিজের স্কিনটা ডাল হয়ে গেছে। তো ওই যে এখন ওই যে শোমিজের যে ট্যান অ্যাক্টিভটা রয়েছে সেটাই দিলাম। তো বেশ কিছুক্ষণ রেখে এখন ধুয়ে ফেলবো। আর এই দেখুন শাখা পলাটা এত নোংরা হয়েছিল দেখাতেও লজ্জা করে, কিন্তু এগুলো কিভাবে পরিষ্কার করি সেটার জন্যই আপনাদেরকে শেয়ার করা। তো এই দেখুন এখানে আমি 1 চামচ খাবার সোডা নিয়েছি আর নিয়েছি একটু সার্ফ। তো জলের মধ্যে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো এটা প্রায় 1 রাতের জন্য ভিজিয়ে রাখবো। যত ভিজাবেন তত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবেন। আর এটা যখন ধোবো একটু ব্রাশ দিয়ে হালকা করে রাব করে ধুয়ে নেব। তো ব্যাস, তাহলেই শাখা পলা একদম ছকছকে হয়ে যাবে। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন, খুব ভালো কিন্তু শাখা পলা পরিষ্কার হয়। আর এই উপায়টা আমি পুরো ওই যে যেখানে শাখা তৈরি হয় সেখান থেকেই শিখেছি, কারণ আমার বাড়ির পাশে কিন্তু অনেকেই কিন্তু শাখা তৈরি করতেন, তো সেখান থেকেই আমি শিখেছি। তো যাই হোক, এই দেখুন সমস্ত কাজ মিটিয়ে নিয়েছি। ঘরে একটু ঘুগনির মটর ছিল, অনেক দিন থেকেই রয়েছে, তাই ভাবছি কয়েকদিনের মধ্যে ঘুগনি বানাবো। তো সেই জন্য মটরটা ভিজিয়ে রাখলাম, আসলে ভেজানোর জন্য রান্নাও করা হচ্ছে না। তো যাই হোক, সেটা ভিজিয়ে এখন মুখটা ধুয়ে নিলাম। আর তারপরে এই যে ওই শোমিজের যে মিন্ট ময়শ্চারাইজার সেটাই লাগিয়ে নিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন আজকের মতো আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই পরিবারের সকলের খেয়াল রাখবেন। তাহলে আজকের মতো আসি। শুভরাত্রি।